हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 33। एवं निर्जित षड्वर्गे क्रियते भक्तिरीश्वरे वासुदेवे भगवती मायया संलभ्यते रतिम्। एवं এই ভাবে निर्जित शब्द বলা আছে এবং এইভাবে নির্জিত দমন করে ষড়বর্গে ইন্দ্রিয়ের 6টি লক্ষণ কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য দ্বারা ক্রিয়তে করা হয় ভক্তি। ভক্তি ঈশ্বরে পরমনিয়ন্তা বাসুদেবে বা শ্রী বাসুদেবকে ভগবতী ভগবান জয় জয়া যার দ্বারা संलभ्यते लाभ है रति आसक्ति। अनुवाद বলা আছে এই সমস্ত কার্যকলাপের দ্বারা মানুষ কাম ক্রোধ লোভ মোহ এবং মদ এবং মাৎসর্য এই ষড়রিপুকে জয় করে ভগবত ভক্তি সম্পাদন করতে সক্ষম হয়। এইভাবে তিনি নিশ্চিত রূপে ভগবানের প্রেমময়ী সেবার স্তর প্রাপ্ত হন। তাৎপর্য এই অধ্যায়ের 30 এবং 31 শ্লোকে উল্লেখ করা হয়েছে যে মানুষের প্রথম কর্তব্য হচ্ছে ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের শরণাগত হয়ে তার সেবা করা। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে জীবনের শুরু থেকেই অর্থাৎ শৈশব অবস্থা থেকেই গুরুকুলে বাস করে শ্রী গুরুদেবের সেবা করা শিক্ষা লাভ করা উচিত। কুমার আচরিত প্রজ্ঞ ব্রহ্মচারী গুরুকুলে বসন্তান্ত গুরু হিতম। শ্রীমদ্ ভাগবত 7/12/1। এটি হচ্ছে আধ্যাত্মিক জীবনের প্রথম স্তর। গুরু পাদাশ্রয় সাধুবৎপানুবর্তনম সদ্ধম পুচ্ছা। শ্রী গুরুদেব এবং শাস্ত্রের উপদেশ অনুসরণ করে শিষ্য ভগবত ভক্তির স্তর লাভ করেন এবং তার জড় জাগতিক সম্পদের প্রতি অনাসক্ত হন। তার জড় জাগতিক সম্পদের প্রতি অনাসক্ত হন। তার যা কিছু সম্পদ সেই সবই শ্রী গুরুদেবকে নিবেদন করেন, যিনি তাকে শ্রবণ কীর্তন বিষ্ণু এই পন্থায় যুক্ত করেন। শিষ্য নিষ্ঠা সহকারে তা অনুসরণ করেন এবং এইভাবে তিনি ইন্দ্রিয় দমন করতে শেখেন। তারপর তার বিশুদ্ধ বুদ্ধির সাহায্যে তিনি ধীরে ধীরে ভগবানের প্রেমিক পরিণত হন। সেই কথা প্রতিপন্ন করে শ্রীল রূপ গোস্বামী বলছেন আদর্শ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। এইভাবে মানুষ পারমার্থিক সিদ্ধি লাভ করেন এবং শ্রীকৃষ্ণের প্রতি তার আসক্তি অপ্রকট হয়। তখন তিনি ভাব এবং অনুভব করে
তিনি দিব্য আনন্দের স্তর প্রাপ্ত হন, সেই কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। হরে কৃষ্ণ। বিশেষ করে এখানে 33 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে যে বলা হচ্ছে যে আমাদের ষড় রিপুকে সংযত করে আমাদেরকে কি করতে হবে, ভগবান সেবায় নিয়োজিত হতে হবে। সেই ষড় রিপু কথা বলা হচ্ছে। আর আরেকটা কথা বলা হচ্ছে, এটা প্রহ্লাদ মহারাজের বলছেন যে জীবনের শুরু থেকেই অর্থাৎ শৈশব অবস্থা থেকেই গুরুকুলে বাস করে শ্রী গুরুদেবের সেবা করার শিক্ষা লাভ করা উচিত। কুমার আচরিত প্রাজ্ঞ। আর বাল্যাবস্থা থেকে, ছোটবেলা থেকে যদি আমরা কুমার অবস্থা থেকে ভগবানের পাদপদ্মে শরণ নিয়ে অনুশাসন পালন করি, তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর যতক্ষণ আমরা এই কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্য এই ষড়রিপুকে জয় করে ভগবত ভক্তি সম্পাদন করতে সক্ষম হন, এই ষড়রিপুকে যদি আমরা জয় করতে চাই, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আচরণে আত্মসমর্পণ করে ভগবান যে অনুশাসন দিয়েছেন সেটা যদি আমরা সঠিকভাবে পালন করি, ভগবানের কৃপায় আমরা এই রিপুগুলোকে জয় করতে পারব। তার জন্য সবার জন্য আমার ভগবানের চরণে প্রার্থনা, সবাই নিত্যম ভাগবত সেবায়া করুন, ভাগবতের পাঠ করুন, ভাগবত শ্রবণ করুন, পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করুন। এর ফলে কি হবে, আপনাদের সার্বিক মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। তার জন্য ভগবান রাতুল চরণে আমি প্রার্থনা রাখছি। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে हरे। जय श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल।